যদি মাটির শব্দ এখানে নাই, আল্লাহ বানাইবেন খলিফা। জোরে কান কি? মুখ দেয়ছে না, আবার বলেন কি খলিফা? এই কাপড় কাটা খলিফা না, মানুষের সৃষ্টির শব্দটাই হলো আল্লাহর ভাষা। নাম কি? খলিফা। খলিফা শব্দের অর্থ অনেক করছেন মুফাসসির কেরাম, তার মধ্যে প্রাথমিক অর্থ হলো যে আল্লাহ বানাইবেন প্রতিনিধি। বলেন কি? কষ্ট হইতেছে কি আপনি করে? শব্দটা কি? প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? নেতা। বলেন কি? মানুষের সৃষ্টি হলো নেতা থেকে, নেতৃত্ব থেকে। মানুষ কারোর গোলামি করতে চায় না, না আপনারা করতে চান? আমরা সৃষ্টিগতভাবে আমরা নেতা, কিন্তু আমাদের কার্যক্রম অবনতি এই জন্য হয়েছে, আমাদের কাজ, কথা, কর্ম, আমল, আখলাক প্রত্যেকটি দিক এবং বিভাগকে আল্লাহর হুকুম বহির্ভূত, নবীর তরিকার বহির্ভূত হওয়ার কারণে, আমাদের নিকৃষ্টতার কারণে আমরা হয়ে গেছি কোন জাতির গোলাম। কথা বল না কে? আচ্ছা কনছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব কারা? যারা মানুষ, তারাই কন। আমরা কি মানুষ না কুত্তা, শিয়াল, গরু? না, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি। এ মানুষ, তোমাকে একজন আর একজনের উপকার অর্থে পাঠাছি। এখন কন, নিজের ঘরেই তো আমরা একজন আর একজনের দুশ্মন, ঠিক না করলেও ঠিক। ঘরে তো বাড়ির কথা কছি, ঘরেই তো শত্রুতা, স্বামী স্ত্রীর মিল নাই। হে এক কাইতে, হে আর এক কাইতে। যে বিয়া করছে না হে কি কোয়া হবো, ওই বিবেটা কেড়ে ওই যে নিয়ে আসছে, যাক বিয়া করে নিয়ে আসছে। আল্লাহ বউ আনার আগে টেহা আনছে। যে কথা কব না মনে করবেন যে যৌতুক আনছে। বউ আনার আগে টাকা নিয়ে আসছে। কথা কন না কা? আপনারা তো আর আনেন নাই, যাই আল্লাহ বাঁচাইছে। বেটাকে বিয়ে করার আগে বেটার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আইছে, খালি টাকা আনে নাই। কয় বউ তো বিয়ে করাবোই, কিন্তু সল যা আসবো কি নিয়ে আসবো, তাহলে একটা টেহা বসে দাও, হুন্ডে কিনে দে, ভিক্ষা করে নিয়ে আই গে বেটা। কথা বলি কি রাগ করবেন না? যেহেতু আল্লাহ পাক বলছেন জাইলুম ফিল আরদি খলিফা, তোমাদের পৃথিবীতে পাঠাইছি নেতৃত্ব দেওয়ার জন্য, প্রতিনিধি করে, নেতা করে পাঠাইছি। আর আমাদের অবস্থা দেখলে কনসেন কুকুরকে আমাদের কথা শোনে? কিসের নেতাগিরি? নিজের ঘরের ভিতরে মিল নাই, নিজের পরিবারের ভিতরে, আমার আপনার ভিতরে একাত্রতা নাই, আমার বন্ধুদের সমাজের ভিতরে তো আরো নাই। কথা কয় না কে? ও কয় ও করে ও দল, ও করে সে দল, দলে দলে মিল নাই। ও বন্ধুরে, দলের কথাই বাদ দিলাম, এক সমাজ আর এক সমাজের সাথে তার আতাত নাই। শুধু তাই নয়, দেশের ভিতরে, একই দেশের ভিতরে কত দল, কত সংগঠন করে নিয়ে আসছে, শুধুই হিংসার প্রতিহিংসা দিয়ে দিলটা ভরপুর করে নিয়ে আসে। কিন্তু আল্লাহ পাক ডাক দেয়া কয়, মানুষ আমি তোমাদেরকে প্রেরণার জন্য, আমি ফেরেশতাদের সামনে তোমাদেরকে আমি বানানোর জন্য মতামত ব্যক্ত করলাম। দেখেন ফেরেশতারাও কিন্তু আমাদের সৃষ্টির পক্ষে ছিল না, তারাও কিন্তু আমাদের তৈরির কিন্তু বিপক্ষে বলতে যাইয়া ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতা সমূহ ডাক দেয়া কয়, আল্লাহ এমন জাতি বানায় না যে জাতি তারা দুনিয়াতে যাইয়া রক্তপাত, খুন খারাপি, রাহাজানি, এরকম মারামারি করবে। আল্লাহ বানায় নাই, কথা বলে না, আল্লাহকে বুঝাইতে চায়, আল্লাহকে জানায় দিতে চায়, আমরাই তো তোমার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা আপনার তাসবিহ তাহলিল, আমরা আপনার সমস্ত প্রশংসা, হামদে তাআলা আমরা তেলাওয়াত করে থাকি। আমার বন্ধুরে, ফেরেশতা সমূহ ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট যখন বলল, মানুষ বানানের তৈরি তারা পক্ষে ছিল না।
আল্লাহ সকল ফেরেশতার মতামতকে উপেক্ষা করে সর্বশেষ একটা রেজাল্ট দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যা, আমি যাহা জানি তোমরা সেই বিষয়ে জানো না। তাহলে একটু আওয়াজ দেয়া কোন সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ। সবাই মিলা কোন সবচাইতে ভালো জানে কে? আল্লাহ শুধু জানেন না, তিনি সব দেখেন, সব শোনেন, সব বিষয় তিনি ওয়াকিফাল। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্ব বিষয়ে সর্ববৃহত্তর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আবার কোন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। সবাই মিলে একসাথে। আর আমাদের দেশের এই জাতীয় নেতা কি কয়, নাম কর দরকার নাই, মানুষকে পাম পট্টি দিতে যা কয় জনগণই সব ক্ষমতার উৎস। এটা একটা কুফরি কথা। যে নেতাই কথা বলে তাকে সমর্থন করা হারাম, ফতোয়া দিয়ে গেলাম। যে ব্যক্তি বলে সব ক্ষমতার উৎস জনগণ, এটা মিথ্যাচার ছাড়া আর কিছু না। তোমার জনগণের এতই ক্ষমতা, সূর্য ডুবে গেছে আমি তোলো করে ঘুমাইছে নি রে। তোমার জনগণের যদি এত পাওয়ার হয়, সর্বক্ষমতার উৎস সূর্য ডুবছে, উঠাও। আপনাদের কি ধারণা সম্ভব? সম্ভব? হ্যাঁ সম্ভব। উনি কথা বলছেন আসলে সম্ভব নয়, ওদের ভাষা বোঝায় সম্ভব। তোমার জনগণের এতই ক্ষমতা যদি থাকে, তাহলে সূর্য আগামীকাল পূর্ব আকাশে উদয় হবে, পারলে ঠেকাও। কথা কন না কা? তাতে বোঝা গেল ডুবানের ক্ষমতা নাই, উঠানের শক্তি তোমার জনগণের নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ যদি আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ করিয়া দেয়, তোমার জনগণ এক ফোঁটা পানি উপর থেকে আনার কোনো ক্ষমতা নাই। তোমার জনগণের ক্ষমতা এত, রাত হয়ে গেছে, পারলে দিন ঠেকাও, দিন করতে পারবা না। আল্লাহ কয় না না, এগুলো তোমাদের অবান্তর কথা, অযৌক্তিক কথা, অনর্থক কথা। আমি আপনাদের কাছে জবান চাই, সর্ববিষয় সর্বক্ষমতার মালিক কে? হ্যালো ও টুপিওয়ালা, কি কি হয়েছে? এখানে বসলি কি নাম্বার এসে? এখানে আসার টাইম আছে, যাওয়ার সুযোগ নাই। কথা কর না কা? এই দুটো মাপ পাইছে, যে উঠে যাব আমি একটু পরে কইতেছি, উপাধি দিমুনি। একটু জোরে কনসেন আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিককে, যারা কয় সব ক্ষমতার উৎস জনগণ, একে আপনারা সমর্থন করবেন? তোমার এত জনগণের ক্ষমতা, 3 বার ভূমি আর 3 বার পাতলা পায়খানা, তোমার ওই জনগণের সদর হাসপাতাল ছাড়া জায়গা হয় না। কথা কর না কে? তাই যদি হয়, এত নেতৃস্থানীয় ব্যক্তিরা মরে, পারলি ঠেকাও, পারবে না? পারবো? আল্লাহ নিজে চ্যালেঞ্জ করলেন, তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তো তিনি, যিনি রাত পরিবর্তন করে দিন আনেন, দিন পরিবর্তন করে রাত আনেন, রাত পরিবর্তন করে আবার দিন আনেন, মৃত্যুকে জেন্দা করে, জেন্দাকে মৃত্যু করেন। বলেন তো এই ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। তাহলে আমরা, আল্লাহ আছে যে দলে, আমরা আছি সেই দলে। আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে যে দলে, আমরা আছি সেই দলে। চিন্তা করতেছে কোন দলের কথা কয়, পরে আসতেছি। রাগ করবেন নাকি? আর ভয় আছে? আমরা আল্লাহ আল্লাহ রসুলের দল করি। তাতে যদি তোমার খারাপ লাগে, তোমার যে দল আল্লাহ আল্লাহ রসুলের নাই, তুমি এখানে যাও। আমনি করে কই নাই খুলে জি, মন খারাপ কে ভাই? মনটা খারাপ করেন না, একটু হাসি মুখে রাখেন। সবাই মিলে যেন আল্লাহ আমাদের কবুল করেন। সবাই কন আমিন। আল্লাহ বললেন, আমি যাহা জানি তোমরা সে বিষয়ে জানো না। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে বানাইবেন এখন মানুষ। কি বানাবেন?
মানুষ না বেয়াউস? আবার বলেন আমরা কি মানুষ, আর আমরা কাজ করি বেয়াউসের মতো। কি কন? আস্তে আস্তে সামনে আজকে আলো, আজকে ওয়াজ যদি 20 মিনিট বেশি হয়, কোন আজান দিব? তাহাজ্জুদের আজান হয় আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে 2 মসজিদে আজান হয় তাহাজ্জুদের। বলেন কয় মসজিদ? এই যে মসজিদের ওয়াজ এখন শুরু হয়েছে, এই মসজিদে প্রথম আজান হয় তাহাজ্জুদ। এই আবার যখন মদিনায় যায়, মদিনায় তখন তাহাজ্জুদের আজান শুরু হয়। মসজিদে নববী আর খানায় কাবা, এই 2 মসজিদে তাহাজ্জুদের আজান হয়। আমরা দেখছি তাহাজ্জুদ আম মানুষ যারা, ওরা তাহাজ্জুদ আর ফজরের নামাজ নির্ণয় করে হারে না। সব নামাজের ভিতর, সব নামাজের আজানে আমার বন্ধুরে 4 ওয়াক্ত নামাজের একই বাক্য, একই শব্দ, শুধুমাত্র কেবলমাত্র একটা ওয়াক্ত নামাজের ব্যতিক্রম 2টা শব্দ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের সালাতে আমরা এই আজান 2টি শব্দ আমরা অতিরিক্ত শুনতে পাই। ও বন্ধুরে, বাইতুল্লাহতে আর মসজিদ নববীতে যখন রাত 3টার দিকে যখন আজান শুরু হয়ে যায়, অনেক আমি দেখেছি ফজরের সালাতে সুন্নত আদায় করে। আমি বললাম কোন নামাজ পড়লা? কয় সুন্নত পড়লাম ফজরের। আমি বললাম না না, কতজনকে সংশোধন করে দিছি, এটা ফজরের আজান নয়, এটা হলো গভীর রাত তাহাজ্জুদের আজান। কয় হুজুর তাহাজ্জুদ বুঝবো কেমনে, ফজর বুঝবো কেমন? বললাম কি আসসালাতু খায়রুম মিনান নাওম? কয় না। বললাম যে তাহলে এখনো ফজরের রক্ত আসে নাই। কথা কন। এই জন্য হজ করে যাওয়ার সময়ও নিজে সচেতন হয়ে যা লাগে। আমি এক ব্যাকল নামাজির কাছে দেখলাম, এই রাতের বেলা একজন ওই 4 মাযহাবের মুসল্লিরাই আসে, এমন এখানে বাধা যায়, এখানেও বাধা যায়, সাইডা দিয়েও পড়া যায়। তে এক বেচারা এরকম সাইডা দিয়ে নামাজ পড়তেছে, আমার বাঙালি হে করতেছে, হে সাইডা দিয়ে পড়ে আর ও যা তুলে দেয়। কথাটা বুঝছেন? আমি পিছনে, আমি বললাম যে আল্লাহ আর কপালে যে কি আছে। এমনি হে বেচারা ও বাইন্দা দেয়, সাইডা দেয়। এমনি 3 বার করছে। কয়বার?